আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, পুরোপুরি প্রস্তুতি নিয়েই আন্দোলনে নামবে বিএনপি, আর এর মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশবাসীকে গণতন্ত্র ফিরিয়ে দেবেন তারা। শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা ও মুক্তির দাবিতে আয়োজন করা হয় এক প্রতিবাদ সভার। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের ক্ষমতায় বসে থাকা স্বৈরাচার এমনি এমনি ক্ষমতা ছাড়বে না, এদের হটাতে প্রয়োজন কঠোর আন্দোলন। এদিকে বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে যুবদলের ঝটিকা মিছিল হয়েছে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, যে কোনো মুহূর্তে পতনের আশঙ্কায় সরকার সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে। বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার হত্যায় ঘাতক বাসের মালিক ননী গোপাল সরকারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করা হয়। তাকে আটক করে ননী গোপালকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। বাস রক্ষার জন্য কন্ডাক্টর ইয়াসিনকে চালিয়ে অন্যত্র সরে যাওয়ার কথা ননী গোপাল স্বীকার করেছে। ডিএপির উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, ননী গোপাল 2.5 বছর আগে বাসটি কিনলেও মালিকানা পরিবর্তন না করে সদরঘাট টু গাজীপুরা রুটে পরিচালনা করত। এছাড়াও কন্ডাক্টরের লাইসেন্স না থাকার বিষয়টি জানার পরও শাহজাদপুরের প্রথম দুর্ঘটনাস্থল থেকে চালিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল বলেও জানানো হয় অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার বিকেলে হাসপাতাল ছেড়েছেন তিনি। শুক্রবার স্থানীয় সময় বিকেল 3টার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। চিকিৎসার জন্য আরও কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গত 20 মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত 26 মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। এর আগে গত 3 মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে 3টি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য 5 মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। আর মাত্র 8 দিন পরই পহেলা বৈশাখ, তাই বেড়েছে ইলিশের চাহিদাও। ঢাকার বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। ক্রেতারা বলছেন, সাধারণ মানুষ আজীবন জিম্মি বিক্রেতার কাছে, তবে বেশি দামে কেনা বলে দাবি বিক্রেতাদের। ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় বাজারে ইলিশের সরবরাহ কিছুটা কম। ইলিশের সাথে পাল্লা দিয়ে বেড়েছে শসা, কাঁচামরিচ, লেবু সহ সালাদের উপকরণের দাম। তবে অপরিবর্তিত রয়েছে তেল, পেঁয়াজ, আদা, রসুনের দাম। সবজি বাজারেও নেই সুখবর। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। জলবায়ু পরিবর্তনের কুপ্রভাবে বাংলাদেশের 1/3 শিশু দুর্যোগের হুমকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। যথাযথ পদক্ষেপের অভাবে শহরমুখী প্রবণতা এবং বাল্যবিবাহ বৃদ্ধির আভাস দিয়েছে সংস্থাটি। ইউনিসেফের নয়া প্রতিবেদনে তথ্য উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির প্রতিনিধি এডওয়ার্ড বিগব্যাডার জানিয়েছেন, জলবায়ু উষ্ণতা বৃদ্ধিতে সমুদ্রের পানির স্তর বাড়ছে। এতে চরম হুমকিতে বাংলাদেশের নদী তীরবর্তী এলাকায় বসবাসরত 1,90,00,000 শিশু। এর মধ্যে 45 লাখ শিশু সাইক্লোন এবং 30 লাখ শিশু খরায় সৃষ্ট দুর্যোগের হুমকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে হুমকিতে থাকা দেশের তালিকায় চলতি বছর বাংলাদেশের অবস্থান 9ম। প্রতিবেদনে শহরমুখী প্রবণতা বৃদ্ধি এবং শিশুদের স্কুল থেকে ঝরে পড়া ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আভাস দেওয়া হয়েছে। অবহেলিত শিশুদের একটি অংশ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছে ইউনিসেফ। পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ঐক্যবদ্ধ সকল সামাজিক সংগঠন। এতে অংশ নেয় চুরিহাট্টার আগুনে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও ক্ষতিপূরণের দাবি জানান মানববন্ধনে। আর যেন এ ধরনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে কর্তৃপক্ষের নজর আশা করেন ভুক্তভোগীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখা আমন্ত্রণ রইল। ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।